আমার ইউটিউব চ্যানেল পেপার বোট আনফোল্ডেডে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজ আমি গিয়েছিলাম পূর্ব বর্ধমানের কালনা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে গোপালদাসপুর গ্রামের 500 বছরের প্রাচীন রাখাল রাজা মন্দিরে। মূলত বৈষ্ণব সাধক রামকানু গোস্বামীর স্মৃতি বিজড়িত এই স্থান। কথিত আছে 16শো শতাব্দীতে রামকানু গোস্বামী কালাপাহাড়ের ভয়ে নদিয়া থেকে পালিয়ে কালনার এক জঙ্গলে আশ্রয় নেন। ঘটনাক্রমে তাঁর বাকসিদ্ধ অভিশাপে নিজের ছোট ছেলের মৃত্যু হয়। পুত্রশোকে কাতর রামকানু বৃন্দাবন যাওয়ার পথে স্বপ্নাদেশ পান, বৃন্দাবন না গিয়ে এখানেই আমার বিগ্রহ নির্মাণ করে পুজো করো। ছোট ছেলের নামানুসারে বিগ্রহের নাম দেওয়া হয় রাখাল রাজা। পরবর্তী সময়ে দেবীগোপাল পাঁজা নামে এক ভক্ত এই মন্দির নির্মাণ করে দেন। এই মন্দিরের বিশেষত্ব হল বৃন্দাবনের নিধিবনের মতো আজও সূর্যাস্তের পর রাখাল রাজার মন্দির প্রাঙ্গণে প্রবেশ নিষেধ, তাই বিকেল 5টার সন্ধ্যা আরতির পর মন্দির বন্ধ থাকে। আবার সেই সকালে মন্দির খুলে পুজোর পর দুপুরে ভোগ নিবেদন করা হয় এবং ভোগ নিবেদন পর্ব শেষ হলে ভক্তদেরকে ভোগ প্রদান করা হয়। এই ভোগ খেতে দূর দূরান্তের ভক্তরা এই মন্দিরে আসেন এবং রাখাল রাজার কৃপা লাভ করেন। ভোগ খাওয়ার তথা মন্দিরের নিয়মাবলীর ভিডিওতেই আপনারা দেখতে পারবেন। পরিশেষে বলি, এখানকার লোকবিশ্বাস অন্ধকার নামলে স্বয়ং রাখাল রাজা ধেনুদের নিয়ে মন্দির চত্বরে রাসলীলায় মেতে ওঠে। এখানকার এই সুদীর্ঘ ভোগঘরটি এই মন্দিরের ঐতিহ্যের পরিচায়ক এবং মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় কারুকার্য করা আছে। বৃষ্টির মধ্যে যতটুকু যা ক্যামেরাবন্দি করতে পেরেছি তাই আপনাদের চোখের সামনে তুলে ধরছি। রামনবমী পঞ্চম দোলে রাখাল রাজার রাজবেশ রাখাল বেশে পরিবর্তিত হয় এবং তখন প্রচুর জনসমাগম ঘটে। এই রাখাল রাজার মন্দিরে সারমেয়, অজ তথা ছাগল প্রভৃতি প্রাণীকে যথেষ্ট সমাদরের সাথে পালন করা হয় এবং এদের পরিচর্যাও করা হয়। এদের প্রতি কোনো রকম দুর্ব্যবহার করা হয় না। মন্দিরের নিয়মাবলী দেওয়ালের গায়ে খোদাই করা আছে এবং বিভিন্ন পৌরাণিক লোকতন্ত্র অনুযায়ী বকাসুর বধ থেকে শুরু করে শ্রীকৃষ্ণের ছোটোবেলার যাবতীয় যা ঘটনা সেটা আমরা এই মন্দিরের আশেপাশে খোদিত অবস্থায় দেখতে পাই। এই রাখাল রাজার মন্দিরের যে প্রাকৃতিক পরিবেশ তা সত্যই খুব মনোমুগ্ধকর এবং যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষকে আরও বেশি করে আকর্ষিত করে। যারা এই মন্দির ভ্রমণ করতে চান তারা অবশ্যই এই মন্দিরে আসতে পারেন এবং এখানকার মন্দিরের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে পারেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।